আগেই মুখ্য সচিব সহ 25 জন আইপিএস আইএএস অফিসারদেরকে যেতে হচ্ছে অন্য রাজ্যে। নির্বাচন কমিশন অন্তত তেমনটাই জানিয়েছে। ভোটের আগেই একটা বড়সড় রদবদলের ছবি আমরা দেখতে পাচ্ছি, আর তা নিয়ে কিন্তু যথারীতি নবান্ন থেকে চিঠি দেওয়া হয়েছিল যাতে সেই কাজ না হয়। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? নবান্নর কথা কি রাখলো নির্বাচন কমিশন, নাকি নবান্নর কথাকে কোনো রকম গুরুত্ব না দিয়ে নিজেদের স্ট্যান্ড পয়েন্টেই থেকে গেল? কারণ এই মুহূর্তে আমরা জানি সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচন শুধুমাত্র বাংলাতে নয়, তার পাশাপাশি আরো একাধিক জায়গায় রয়েছে। পুদুচেরিতে রয়েছে, তামিলনাড়ুতে রয়েছে, আরো অনেক জায়গায় রয়েছে। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন রয়েছে, আর সেই নির্বাচনের আগেই মুখ্য সচিব সহ 25 জন আইপিএস আইএএস অফিসারদেরকে ভিন রাজ্যে পাঠানোর জন্য চিন্তা ভাবনা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ট্রেনিংও হয়ে গিয়েছে। তাহলে নবান্নর তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে? এরপর নবান্নর কথা কি রাখা হবে? নির্বাচন কমিশন কি ভাবছে সেই নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছে আমার কলিগ সুজয়। আমি সুজয়ের কাছে যাবো। সুজয়, সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, ইতিমধ্যে এসআইআর চলছে গোটা রাজ্য জুড়ে। তারপরে যে ছবি আমরা জানতে পারছি যে এবারের নির্বাচন হয়তো আর 7 দফা বা 8 দফায় হবে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য কতটা নিরাপত্তা দিতে পারবে সেই বিষয়গুলো আছে। তার মাঝখানে বড় খবর যে মুখ্য সচিব সহ 25 জন আইপিএস আইএএস অফিসারকে নির্বাচন কমিশন বলছে ভিন রাজ্যে যেতে। সেক্ষেত্রে নবান্নর তরফ থেকে কি ভাবা হচ্ছে? দেখো, যখন দিল্লির তরফ থেকে এই চিঠি নবান্নকে পাঠানো হয়, নবান্ন বিকল্প নাম কিন্তু তাদেরকে পাঠায়। কিন্তু আমরা যেটা দেখলাম যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তারা তাদের যে চিঠি লিখেছিল তাতে একেবারে অনড় রইল। এবং তোমাকে বলি, এবং 5 এবং 6 এ মাসের 5 এবং 6 ফেব্রুয়ারি এই 25 জন আইএএস আইপিএস অফিসারকে দিল্লি গিয়ে তাদেরকে ট্রেনিং নিতে হলো। তো সেক্ষেত্রে দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখো, যদি রাজ্যের একজন স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা এবং যে অফিসারগুলোকে তারা তালিকায় নিয়েছে, জগদীশ প্রসাদ মিনা, সঞ্জয় বানসাল, পি মোহন গান্ধী, অবনীন্দ্র সিং, পিবি সেলিম। এই পিবি সেলিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তিনি সিএমওতে থাকেন, সংখ্যালঘু দপ্তরের অন্যতম একটা দায়িত্বে আছে। সৌমিত্র মোহন, রচনা ভগত, পি উল্কানাথন, মানে একেবারে সিনিয়র যে অফিসারগুলো, যেগুলো আইএস, একেবারে যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে বলা যেতে পারে স্তম্ভ। আজকে তুমি এটা বলো, যদি 2026-এর বিধানসভা নির্বাচন যখন হবে, রাজ্যের স্বরাষ্ট্র সচিব যার নেতৃত্বে গোটা রাজ্যের আইন শৃঙ্খলাটা তার উপর নির্ভর করে, যিনি হাতের তালুতে আইন শৃঙ্খলাটা দেখে, তাকে কি করা হচ্ছে ইলেকশনের সময়, যখন এ রাজ্যের 26-এর বিধানসভা নির্বাচন হবে, তখন তাকে অন্য রাজ্যে, দেখা গেল তামিলনাড়ুতে কোনো একটা নির্বাচনে তাকে পর্যবেক্ষক করতে চলেছে। দেখো, ফের কিন্তু এটা বলা যেতে পারে যে রাজ্য সরকারের সঙ্গে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই জ্ঞানেশ কুমার, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে একটা সংঘাত, সেই সংঘাত কিন্তু একটা চরমে দিকে যাচ্ছে। এবং দেখো, রাজ্যের তরফ থেকে যেটা নির্বাচন কমিশনে যেটা যুক্তি দিচ্ছে, নির্বাচন কমিশন বলছে এই কোন কোন অফিসার রাজ্য সরকার তারা দেবে নির্বাচন কমিশনকে, এবং সেই অফিসাররা ট্রেনিং নেবে বা অন্য রাজ্যের পর্যবেক্ষণের কাজ করবে, সেটা নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা নবান্নকে 5 বার দিল্লি থেকে চিঠি পাঠিয়েছিল, সেই চিঠির কোনো উত্তর পায়নি। শেষে নাকি কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা 2010-11 ব্যাচ থেকে এরকম শোনা যাচ্ছে, এবং আরও বেশ কিছু ব্যাচের তারা একেবারে ডিরেক্ট তারা এ রাজ্যের যারা দায়িত্বে আছে তাদেরকে তারা তালিকা তৈরি করে এবং তাদেরকে তুলে নিয়ে, এবং সেই তালিকায় 25 জন আইএস এবং আইপিএস অফিসার আছে। তো সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে যখন একেবারে নির্বাচন দোরগোড়ায়, তাকে ডিস্টার্ব করতে চাইছে বা তাকে, বাংলা কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার প্রশাসনের উপর একটা চাপ তৈরি করার চেষ্টা করছে। দেখো, এটা তো মানতেই হবে, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ যে সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারি যারা আছে, এই যে পিবি সেলিম, তিনি সিএমওতে করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের প্রতিনিয়ত এ রাজ্যের প্রশাসন চালাতে গেলে যোগাযোগ করতে হয়। যদি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, তোমাকে বলি
আইপিএস হাওড়ার প্রবীণ ত্রিপাঠী, তিনি হাওড়ার সিপি ছিলেন, এরকম আরো 3-4 জন আছে মানে যাদের উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করতেন, একেবারে যাদের তাই। উপর ভরসা করে ভোট বৈতরণী পার করা যেত, কারণ নিরাপত্তার বিষয়টাও তো মাথায় রাখতে হবে। একেবারেই তাই। তুমি বলো, যদি এ রাজ্যের, যদি হাওড়া, বিধাননগর বা বর্ধমান দুর্গাপুরের মতো জায়গা, সেই জায়গার যারা আইপিএস, যারা আইন শৃঙ্খলার একেবারে মুখ, কমিশনার বা এসপি লেভেলের অফিসার যারা আছে, তাদেরকে যদি নির্বাচন কমিশন তুলে নেয়, তাহলে সেই জেলার যে আইন শৃঙ্খলা, তুমি যেটা বললে একেবারে তাই, নির্বাচনের সময় সেটা তো অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কিন্তু সুচেতা একটা পাল্টা প্রেসার কিন্তু তৈরি করতে চাইছে, এবং তিনি যে মডেলে নির্বাচন চালান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তাকে কি পরোক্ষভাবে ডিস্টার্ব করা হচ্ছে, এটা কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছে। কিন্তু এখান থেকে দেখো, যেমনটা এই মুহূর্তে যেহেতু নির্বাচন সামনে আছে, সেখানে জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে এবারে অন্তত 7 বা 8 দফায় ভোট করবার চিন্তা ভাবনা করছে না। সেখানে নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে শান্তিপূর্ণ ভোট করতে হবে, কারণ বাংলার ভোট মানেই ভোটের আগে বা ভোটের পরে বা ভোটের দিন, আমরা যদি গোটা টাইম পিরিয়ডটা দেখি, আমরা দেখি সারাক্ষণই কোনো না কোনো অশান্তির ছবি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। কখনো হয়তো প্রার্থী তার যে নমিনেশন সেটা জমা দিতে পারছেন না, বা প্রচার করতে গিয়ে কোনো ঝামেলা হচ্ছে, বা বুথে কোনো রিগিং হচ্ছে, বা ভোটের পরবর্তী সময় রেজাল্ট বেরিয়ে গেছে, তখনও কোনো না কোনো অশান্তির ছবি আমরা দেখেছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভোট করানো রাজ্য বা নির্বাচন কমিশন দুজনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। সেখানে দাঁড়িয়ে এরকম বড় বড় স্তম্ভকে যদি তুলে নেওয়া হয়, রাজ্য কিভাবে সামাল দেবে? একেবারে এটা খুব উল্লেখযোগ্য প্রশ্ন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে নির্বাচন কিন্তু এখনো পর্যন্ত, আমরা যদি পশ্চিমবঙ্গের ইতিহাস দেখি, শান্তিপূর্ণ নির্বাচনের কিন্তু কোনো নজির নেই। তুমি যেটা বললে একেবারে তাই। এবারেই আমরা যেটা কমিশনের তরফ থেকে জানতে পারছি যে এবারে কিন্তু 7 দফা বা 8 দফায় নির্বাচন হবে না। আমরা লাস্ট যেটা শুনেছিলাম 2 দফায় নির্বাচন হবে, একটা ফেজ উত্তরবঙ্গে হবে আর একটা ফেজ আবার এক দক্ষিণবঙ্গে। দফার কথাও কিন্তু শোনা যাচ্ছে। একেবারে লেটেস্ট যে আপডেটটা, যেটা সিও মনোজ আগরওয়াল দিল্লিকে জানিয়েছেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন সনদকে জানিয়েছেন, যে পশ্চিমবঙ্গে এক দফায় নির্বাচন করার বিষয়েও তারা প্রস্তুত আছে। যদি দিল্লি চায় তাহলে এ রাজ্যে এক দফায় নির্বাচনও তারা করবে। তাহলে তুমি এবার বলো, যদি এ রাজ্যে পশ্চিমবঙ্গে যেখানে একটা গন্ডগোল, অশান্তি, মারপিট, ভাঙচুর, সেখানে যদি এক দফায় নির্বাচন করতে হয়, তাহলে তো আইন শৃঙ্খলার যে দিকটা, সেখানে যেমন প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী বা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স লাগবে, সেক্ষেত্রে রাজ্যের যারা পুলিশ বা পুলিশ সুপার বা যারা কমিশনারেটের যারা আছে বিধাননগর বা হাওড়া বা বর্ধমান দুর্গাপুরের মতো জায়গায়, সেক্ষেত্রে তাদেরকে যদি অন্য রাজ্যের পর্যবেক্ষক করে নিয়ে